আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম ঠিক দুপুরবেলা লাইভে। যদিও এই টাইমে সবাই বিজি থাকেন, কারণ এই টাইমটা হচ্ছে সবার একটু খাওয়া দাওয়ার পর রেস্ট করার সময়। তো কি করব বলেন, আমার সময় সবসময় হয়ে ওঠে না লাইভ কন্টিনিউ এক টাইমে আমি আসতে পারি না। তো একটু সময় পেলাম, ভাবলাম যে একটু যাই লাইভে। আর সময়ও কই পাইলাম, এখন 20 মিনিটের জন্য আসছি, বেশিক্ষণ থাকতে পারবো না। যারা যারা আমার লাইভে আসেননি, দেখতে পেলে অংশগ্রহণ করেন, প্রশ্ন থাকলে করতে পারেন। আমি আসলে ওই যে বিউটি পার্লারে গতকালকে গিয়েছিলাম, যাই চুলগুলা রিবোর্ডিং করছি। অনেকে প্রশ্ন করছেন, আপু কোথায় করছেন, চুলগুলো অনেক সুন্দর হয়েছে বা ভালো লাগতেছে, আবার যার কাছে যেমন লাগতেছে বলতেছে। তো আমি আসলে এই চুলগুলা এরকম করতে চাই নাই, বুঝছেন। চুলগুলা খুব কুকড়া ছিল আমার, খুব যে সেটাও না, হালকা হালকা ছিল। আর ওই চুলটাই সুন্দর ছিল, যেহেতু অরিজিনাল চুল, বুঝেনি। এখন কি করা, একটা জায়গায় থাকতে গেলে, অনেকের সাথে মিশে চলতে গেলে, এক কথায় যুগের সাথে তাল মিলে চলতে হবে, ঠিক না? তো এই আর কি, আমিও চেষ্টা করতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। আশা করি আপনাদের ভালো ভালো মতামত, ভালো ভালো কথা, অনুপ্রেরণামূলক, মনে উৎসাহিত করার মতো কথা বলবেন। আপনাদের কথায় যেন আমি অনুপ্রেরণা পাই, মনে সাহস পাই, এগিয়ে যেতে পারি, এই আর কি। আর আমার গতকালকে একটা ভিডিও পোস্ট করি, 3,80,000 ফলোয়ার। আসলে আমার খুবই ভালো লেগেছে। আমি ভাবতেও পারি নাই বিষয়গুলো স্বপ্নের মতো, যে এত দ্রুত কিছু ফেসবুক থেকে আমি পাবো। তো ইনশাল্লাহ 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 না চাইতে অনেক কিছু পেয়েছি। আমি অনেক হ্যাপি, যদিও আমার নাম হ্যাপি, অল টাইম মনে করে সবাই আমি সুখী। তো হ্যাঁ, সুখী যা আছি তা নিয়ে আলহামদুলিল্লাহ। বিরক্ত লাগে এরকম চুল থাকা, বুঝছেন। গরম লাগে, অসহ্যকর লাগে, চুল নাকি বাঁধা যাবে না, দুনিয়ার যেটাই থাকুক, নিজের যা আছে তা নিয়ে সুখে থাকা, খুশি থাকাই ভালো। এগুলা সব কিছুই, সব এগুলো আগলা এত টাকা দিয়ে, এত কষ্ট কইরা, এই যে মনে করেন মাথাটাকে সারাটা দিন কত যে টানা হেঁচড়া কইরা এগুলা করছে, আমার কাছে বিরক্ত ছাড়া কিছুই লাগে না। যাই হোক, আমি কি করবো, যেহেতু করছি ওরকম মেনটেন করে চলতে হবে। চলার চেষ্টা করতেছি, দেখি কতটা কি করতে পারি। সবাই পাশে থাকবেন। আমি চাই আমার ছোট, আমি যেরকম ছিলাম, শুরুটা আমার যেরকম ছিল, ওরকমভাবে যেভাবে পাশে ছিলেন শেষ অবধি পাশে থাকবেন। আমার যতটাই পরিবর্তন হোক বা যেমনই হোক, পাশে থাকবেন, দেখবেন, এটাই চাওয়া আর কি। আর সবই আপনাদের কৃতিত্ব বন্ধুরা। আপনারা যদি পাশে না থাকতেন, এভাবে সাপোর্ট না দিতেন, ভালো না বাসতেন, হয়তো আমি এই পর্যায়ে যাইতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, কমেন্টগুলো তোলার চেষ্টা করতেছি, কমেন্টগুলো করেন। আমি আসলে বেশিক্ষণ থাকবো না, জাস্ট 20 মিনিটের জন্য আসছি। আসলে মাথায় কাপড় দিতে পারতেছি না ভাইয়া, কারণ কাপড় দেওয়া যাবে না, বুঝছেন। কারণ চুলগুলা অনেক মেডিসিন দিয়ে অনেক এয়ারটে করছে, বুঝতেই পারছেন। মানা করে দিচ্ছে, কিছু নিয়ম রুলস দিয়ে দিচ্ছে, এগুলা মেনটেন করতে হবে। গতকালকে আবার গতকাল তো করে আসছি, আগামীকাল নাকি যেটা যাব, তো কালকে আবার যাইতে হইব। কালকে যাইয়া আবার কিছু কাজ বাকি আছে, করতে হইব, বুঝছেন। তো সমস্যা নাই, মাথায় তো অবশ্যই কাপড় দিব, মেয়ে মানুষ, কাপড় না দিলে হবে না। তখন কি করব বলেন। কেমন আছেন ভাই মোহাম্মদ কলিল? আলহামদুলিল্লাহ ভালো।
সাইম ইসলাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। পানি পাল্টাও নাই খালা? পানি পাল্টাও নাই? পাল্টাই দাও, না পাল্টাইলে কি করব কও? অনেক হয়েছে। কি সুন্দর করে মুছছো দেখি শালা। তুমি থাকা যাও একবারে আমার কাছে থাকবা। আমাদের উকুনে হইছে। হ্যাঁ আমাদের উকুন। আমাদের উকুন। বাই করো। আসলে এক হাতে সব সামাল দিতে পারি না। একটা খালা আসছে বাসায়, ওনাকে দিয়ে ঘরটা মানে মুছে নিচ্ছে আর কি। বলতেছে অনেক ময়লা হয়েছে। ময়লা তো হবেই, কারণ এত করে ক্লিন করে পরিষ্কার করতে পারি না। এদিক ওদিক এদিক ওদিক করতে আমার সময় যায়, সব দিক সামাল দিতে হয়। এই আর কি অবস্থা। যে কোনো জিনিস নতুন নতুন একটু অন্যরকম লাগে, বুঝছেন তো। নতুন চুলগুলা তো এই জন্য বারবার একটু দেখতেছি। ম্যাডাম সোমাইয়া কেমন আছো? তোমার বাসার সবাই? বাবুল আক্তার বাচ্চু। হ্যাঁ, বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কেমন আছেন? কোথা থেকে ভাইয়া জানাবেন। কেমন আছো তুমি? শরীফ খান, আলহামদুলিল্লাহ ভালো। ফারজানা রিপা, আমি মাত্র ঘুম থেকে উঠলাম আপু। ও তাই? আপনি তো হচ্ছেন ভিআইপি পার্সন মানুষ। ঘুম থেকে তো আপনি 12টা না, এখন কয়টা বাজে? 1:30 2টা বাজে উঠছেন। বাহ, গুড, ভালো, খুব ভালো। আপনাকে খুব সুন্দর লাগছে আব্দুল আলিম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাকে নতুন নতুন গেটআপে কেমন লাগছে? সুন্দর লাগছে তো? যাই হোক, সুন্দর প্রশংসা করলে সবার কাছেই ভালো লাগে, যেহেতু আরো অন্য লোক দেখতে পাচ্ছেন। আপু, আপনার ভিডিওতে এই মাত্র কমেন্ট করলাম। মোরসালিন, তাই? আচ্ছা, ধন্যবাদ। কেমন আছেন জানাবেন অবশ্যই। আপু কেমন আছেন? কামাল, আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনি ভালো আছেন? খাওয়া দাওয়া করেছেন? মহিদুল ইসলাম, এমডি মহিদুল ইসলাম। না ভাইয়া, খাওয়া দাওয়া করিনি, এখনো করব। আপনি খেয়েছেন? অলরেডি আপনারা খেয়েছেন সবাই। খাওয়ার সময় যেহেতু দুপুরবেলা, কে কে খেয়েছেন, কে কে খাননি এখনো আমার মতো? এটা কোনো টাইম হইলো? হ্যাঁ সেটাই, এটা আনটাইমে চলে আসছে ভাই। আমি কোনো টাইম ফিক্সড করে আসি নাই, কারণ আমি টাইম দিতে পারি না। দেখা গেছে একটা টাইম আপনাদের দিব, ওই টাইমে আমি লাইভ করতে পারলাম না। দেখা গেছে অনেকে অপেক্ষা করবেন, তখন ভাববেন যে আমার জবানের ঠিক নাই, কথার ঠিক নাই। এই ধরনের কথাগুলো শোনার থেকে যখন সময় পাবো একটু করে ঢুকে যাব, এটাই ভালো। যার হাতে সময় থাকবে দেখবেন, যার হাতে সময় থাকবে না আর দেখবেন না, জুন নাই কোনো, বুঝছেন, এই আর কি। মাশাল্লাহ আপু, অনেক সুন্দর। রাজীব, ধন্যবাদ। আপু, দুপুরে খাবার খেয়েছেন কি? আলাম, না ভাইয়া, দুপুরে খাবার এখনো খাইনি, খাবো দুপুরে আর একটু পর খাবো আর কি। 2টা, কয়টা বাজে এখনো? তো 2টা মনে হয় বাজে নাই। আপু, আপনার লাইভে নতুন, এমডি আনিসুর ইসলাম। নতুন আসছেন? ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে নতুন আসলেন, যুক্ত হলেন? আসসালামু আলাইকুম শফিউল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। মানুষ মানুষ ভালো আসেনি? এমডি শাহিন, এটা আবার কি কথা? মানুষ ভালো আসেনি, বুঝতে পারলাম না। আমি খাওয়া করলাম এইমাত্র। আচ্ছা ঠিক আছে। N.U তালুকদার, বন্ধুরা আমি সকলের পাশে আছি, পাশে থাকবো। 10টা স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ। N.U তালুকদার স্টার গিফট করেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন ভাইয়া? কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন? তালুকদার ভাই, অনেক সুন্দরী লাগছে গো আপনাকে। তাই? থ্যাংক ইউ। আপু, দেশের বাড়ি কোথায়? আনারুল ইসলাম, আমার দেশের বাড়ি হচ্ছে, কোথায় বলবো বলেন? আমার দেশের বাড়ি
জন্মস্থান হচ্ছে কিশোরগঞ্জ। তারপর বাড়ি হচ্ছে মানে পরবর্তীতে যেটা করছি সেটা হচ্ছে আপনার গাজীপুর। তারপর বাড়ি হচ্ছে আমার বাড়ি আছে অনেকগুলা, আলহামদুলিল্লাহ। কয়টা বাড়ির কথা বলবো? অসাধারণ ভালো লাগে আপনাকে, মহিন চৌধুরী। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুল্লাহ। আপু আপনি কেমন আছেন? ভালো আছেন নি? আপনি জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনাদের সকলের দোয়া ভালো আছি। আপু আপনারা আমি অনেক দিন ধরে দেখতেছি, আপনাকে আমি খুঁজে পাই না। কেন ভাইয়া খুঁজে পান না? আমি তো সবসময় ভিডিও কন্টিনিউয়াস ছাড়ি আমার পেজের ভিতর। না দেখতে পেলে ভিডিওতে কমেন্ট করবেন, কারণ প্রতিদিন আমার ভিডিও নতুন নতুন ভিডিও যায়, ঠিক আছে? নতুন কন্টেন্ট দেখবেন। অন্য দিনের নেই আজকে বেশি সুন্দর লাগছে। রাতে লাইভে আসবেন কি? বলতে পারছি না রাতে লাইভে যাই কি না, কারণ কথা দিব না। কথা দিয়ে কথা না রাখতে পারা এটা কিন্তু এক ধরনের খারাপ, তাই না? আপু আপনি কথা দিয়েছিলেন শাড়ি লাইভে করবেন। শাড়ি লাইভ করবো মানে বুঝতে পারলাম না। শাড়ি পরে লাইভ করবো কি, এরকম কিছু বুঝি নাই, আবার বুঝাই বলেন। একটু ভালোবাসা দিয়েন ভাই, আমি নতুন নিজামুদ্দিন। আচ্ছা ঠিক আছে। আমি তো গাজীপুর আব্দুল আলিম। তাই ধন্যবাদ, গাজীপুরের মানুষ, পাশের মানুষ। ভালোবাসা অভিরাম। নিউ তালুকদার, আপনাকেও ভালোবাসা অভিরাম। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি হিমালয় পর্বতের পাশ থেকে আপু লাইভ দেখতেছি। সবাই কেমন আছেন? নিউ তালুকদার ভাই, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি তো ভালো আছি, জানিয়ে দিয়েছি। আপু পাশে রাখবেন। আনারুল ইসলাম, ঠিক আছে ভাইয়া, অবশ্যই আমরা একে অপরের পাশে থাকবো। যারা আমরা পেজে কাজ করি, পাশে একে অপরের না থাকলে কি হবে? একা একা কিছু করতে পারবো আমরা পেজ থেকে? কখনোই না। আপু আপনাকে আমি ফেসবুকের মধ্যে অনেক চলে গেছে, কমেন্ট করতে পারিনি। আপু আপনার মতো কথা অনেক সুন্দর, আপনার মুখে অনেক হাসি খুশি। আশরাফ আলী, তাই? চুলগুলো এখন আমি ঠিক করে এক পাশ নিতে পারতেছি না, বুঝছেন? ওইগুলা গতকালকে আরেকটা আছে শেষ ফিনিশিং, ওইটা করে নিতে পারলে তারপর মানে হয়তো বা কিছুটা করতে পারবো। যে এখন যেরকম আছে ওরকম সোজাই, আমি কিছু নাড়াতে ছাড়াতে পারতেছি না, গুছাতে পারতেছি না। আসসালামু আলাইকুম আপু, সিলেট জাফলং থেকে লাইভটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। এমডি শারিফ খান, গাজীপুর কোথায়? গাজীপুর আমার বাড়ি, লিস্টে 6 মাস। তাই? না গাজী কি লিখছে চলে গেছে, পড়তে পারলাম না, আবার লিখেন ভাইয়া, বুঝতে পারিনি। আপনার ফেসবুকের মধ্যে দেখছি অনেকগুলো আপনি ছবি ছাড়েন। আশরাফ আলী, হাবিবগঞ্জ। ফেসবুকের ভিতর তো ছবি ছাড়ে মানুষ যেহেতু পেজে ভিডিও করি, ছবি ছাড়বো না? যখন যেটা ছবি ভিডিও ইচ্ছা করে ছাড়ি, ঠিক আছে? কারণ আমার ফেসবুকটা হচ্ছে প্রফেশনাল অন করা, আর ওখানে ছাড়তে হয়, কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, বুঝছেন? এখন যদি না ছাড়ি তাহলে হবে? আর তাছাড়া 2টা পেজ আমার অলরেডি, সুমাইয়া মায়াবতী কন্যা, এখন 2টাই চালাইতে হয়। 2টার ভিতর যদি কতগুলো করে ভিডিও দিতে হয়, তারপরে মনে করেন ফেসবুকের ভিতরও যদি না দিই আবার সমস্যা, অনেক এগুলো নিয়ে প্যারায় থাকতে হয়। তার ভিতরে তো আমার পেজ থেকে ভিডিও অনেকেই চুরি করে নিয়ে ফেক আইডি তৈরি করছে। মায়াবতী কন্যার মধ্যে আমার ছবি স্ক্রিনশট লাগাইয়া মায়াবতী নাম দিয়া চালাইতেছে ফেক আইডি। আরও কত কি অপেক্ষায় আছি। ভাবনা ইসলাম,
তারপরে কত কি নাম দিয়া দিয়া আলিয়া বেগম টালিয়া বেগম, তো ওগুলো তো সবাই আপনারা দেখেন। ওগুলা দেখলে রিপোর্ট মারেন, কারণ আমার ভিডিও কিন্তু 2টা পেজে যায় অরিজিনাল। এই যে দেখতেছেন লাইভ করতেছি সোমাইয়া, আর একটা হচ্ছে মায়াবতী কন্যা। একটা তো প্রোফাইল পিকচার নাই দেয়া, অরিজিনাল ভিডিও যদি দেখতে চান ওগুলা থেকে চুরি করে নিয়ে যায় ওই ভাবনা টাবনা আলিয়া মালিয়া লাগাই দেয়, বুঝছেন। আর যারা নেয় চুরি করে চুলগুলো আমার লাইভে মানে প্রেজেন্ট আছে, আমার লাইভ দেখতেছে, কমেন্টও করতেছে ফ্যাকারি দিয়ে, সেটাও বুঝতেছি। তো ধন্যবাদ চোর ভাই, আপনাকে কি বলবো, বলার কিছু নাই। কারণ আপনাদের ধর্মই এটা, চুরি করে খাবেন, আপনাদের পেশাই এটা। চোর মানুষ আর কি করবে, আপনারা তো কিছু করে খাইতে পারেন না, অন্যকে কি করে আপনারা করবেন, আপনাদের দান্দাই থাকে এটা। আমার আর কিছু বলার নাই, বউকে মুখ নষ্ট করে খারাপ গালি দিয়ে এগুলো পারবো না, আমার দ্বারা সম্ভব না। কারণ করতে থাকেন, করতে থাকেন, যা করার করেন, কারণ আপনাদের বিচার আল্লাহ করবে। আমি করতেছি আমার একটা ভিডিও, আমার একটা পেজ আমি নিজে খুলে নিজের পরিশ্রম দিয়ে আমি একটা কষ্ট করে এখানে আমি শ্রম দিচ্ছি, আর সেটা আপনারা চুরি করে নিয়ে যায় আপনারা আপনাদের মতো করে ভিডিও করতেছেন, ছাড়তেছেন। তো এখানে কি বলবো বলেন, এখন আপনারা বকলে কিছু হবে? কিছু হবে না। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ। নিজামুদ্দিন। আচ্ছা যাই হোক, আমার লাইভটা কয় মিনিট হয়ে গেছে? 20 মিনিট হয়ে গেলে আমি লাইভ থেকে নেমে যাবো। 20 মিনিটের জন্য লাইভে আসতে বেশিক্ষণ থাকবো না। প্রশ্ন থাকলে করতে পারেন, 2-1 মিনিটের ভিতর বের হয়ে যাবো, আর 2 মিনিট আসছি। আপনি অনেক সুন্দর, কবির কান, ধন্যবাদ। ভালোবাসা অবিরাম, আনিরুল ইসলাম, ধন্যবাদ। মিষ্টিটা খুব দারুণ হয়েছে, চেহারা লাগার মেশিন খেয়েছি। কি বলছেন এগুলা ভাই, বুঝতে পারলাম না। হিরোইন নূর আলম। মানুষকে যারা মানুষ মনে করে না, কিছু কিছু মানুষ আছে মানুষকে এত অসম্মান আর এত ধরনের মানে করে কথা বলে, এগুলা আসলে যদি নিজেকে মানুষ মনে করে থাকে তাহলে সে কখনো ওগুলা করবে না। বাসা কোন জেলা? তরিকুল ইসলাম। আপনি অনেক সুন্দর, কবির কান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? টেকনাফ থেকে আপনার লাইফে শফিক। আপু একটু সময় অপেক্ষা করেন। না ভাই, আর সময় অপেক্ষা করবো না, চলে যাব। আপনার দেশের বাড়ি কই? লিপস্টিক লাগানো বেশি হয়ে গেছে। না না, আমি লিপস্টিক লাগাইনি, লিপস্টিক লাগাইনি। পিন হবে নাজিমুদ্দিন। পিন নিতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, পিন দিচ্ছি। একটা পিনই তো চাচ্ছেন, বলেন। পিন দিলে কি আর হচ্ছে, দিয়ে দিলাম। হ্যাঁ ওটাই আমি হোক খালা, মন খারাপ করিও না, কারণ মানুষের একদিন মনে করো সব সময় যাবে না সমান, বুঝছো না? উষ্ণাকালে রুশ হয় জীবনে। সমস্যা নেই, তোমার ঘরগুলো থাকতে আরাম পাবে জানো কিছু, তেমন কোন সমস্যা কোনো কাম করেছো করে নাই নাই টাকা তো তুমি আইসো মাঝে মধ্যে, একবারে না আসতে পারলো আমার এখানে, আসবা? বেল বাজাইলে গাইলে ডাঙ্গাইলে এখন ডাক দিবা, সুমাইয়া কইয়া নিচে, ওই যে ডাক দিলি হইব। ওরা মানুষ খারাপ মানুষ
আপনাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। আজকে লিপস্টিক সেরকম লাগছে আপনাকে। সৌরভ হাসান, তাই কে দিছে লিপস্টিক বলেন তো? সুমাইয়া আপু, আপনার লাইফে কটার সময় আসেন প্রতিদিন? আমার কোনো শিডিউল নেই ভাইয়া, টাইম নেই। যখন আমি মনে করি যে একটু সময় হাতে পাচ্ছি চলে আসি, কোনো টাইম টু মেনটেন করে আসি না, টাইম দিইও না যে এই টাইমে আসতেছি। যদি কখনো ওরকম টাইম ঠিক রাখতে পারবো, বুঝতে পারবো, তখন টাইম দিয়ে দিব যে এই টাইমে লাইভে আসবো, ঠিক আছে? আগে থেকে জানাই দিব। ডাইনিং টেবিলটা খালা ইয়া করছো, ওই যে নিচে ডাইনিং টেবিল চেয়ারগুলো নিচে নামায়া, ওই যে এটা না, ওই যে ভাত খাওয়ার টেবিলটা যে হ্যাঁ ইয়ার চেয়ারগুলো সরাই মুছলা? হ্যাঁ আচ্ছা ভালো। পানের দাগ দাগ মুছমু হ্যাঁ হ্যাঁ ভালো। পানের না, ওইটা কি হয়েছে জানো? নাকি রক্ত ইয়া পেঁপে, পেঁপে আছে না, রাখছি। এটা পরে মনে করো 2 দিন ছিলাম না তো বাসায়, পরে দেখি আইসা পয়সা পানি একেবারে পানি হয়ে পড়তেছে নিচে। হ্যাঁ মুইসা দিছি, তারপর ওটুক ছিল আর কি। ঘুরিয়ে না ঘুরিয়ে যা না অত দেখতে পারবো না, যা করছো করছো, তোমার কাছে আমার তো ইয়া নাই। হ্যাঁ আমি চাপ দিয়ে প্রেশার দিয়ে আমি কোনো কিছু করি না মনে। না না কোন দেখি আমি মনে করো ওই করাইতাম না, ভাবি পরে কইতাছে। আমি তার বারবার তোমার জিগাইতাছি না তোমার শরীরে কুলাইবে কিনা, বারবার জিগাই নাই। না আমার কাম করবে রে আনছেন রে আপনাকে আজকে সরাসরি দেখে ভালোই লাগলো। এমনি চলিক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তৌফিকুল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজামুদ্দিন, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। 2টা বাজে গেছে। ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, লালবাগ থেকে সুমাইয়া, তাই ধন্যবাদ। পাশের মানুষই আছেন। আল্লাহ ওই দাদা, মানুষও ঘর মুছে মায়ও ঘর মুছে এমডি নিজামুদ্দিন ভাই, হ্যাঁ সবাই ওই এমডি নিজামুদ্দিন ভাই, ওনার পেজ থেকে একটু ঘুরে আসেন যদি আপনারা সময় পান। আর যারা পেজে কাজ করেন অবশ্যই একে অপরের পাশে থাকার চেষ্টা করবেন, এতে আপনাদেরই উপকার হবে। পেজ চালালে শুধু নিজের পেজ নিয়ে নিজের ভিডিও নিয়ে পড়ে থাকলে হবে না, অন্যের ভিডিও দেখতে হবে, অন্যের পেজে ঘুরে আসতে হবে, এটাই নিয়ম কিন্তু ফেসবুক বলে দিয়েছে। একা একা ভিডিও করে একা একা যদি বসে থাকেন, কাউকে লাইক কমেন্ট না করেন, যদি আপনি মনে করেন যে আমি নিজেই খালি কন্টেন্ট তৈরি করব, তাহলে কখনোই সাকসেস হবে না। আমরা কি মনে করছেন কমেন্ট করি না? যা দেখি ভিডিওর সামনে যেটা আসে, মানে দেখনীয় যেটা হয়, মানে কমেন্ট করার মতো ভিডিও করি। অসাধারণ সুমাইয়া আপু, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। ঠিক আছে ভাইয়া। আশরাফ আলী ভাই, ধন্যবাদ। বাসা কোথায় বলেন, বেড়াতে আসবো। হাই আপু, তোমার লাইফ অসাধারণ। আমিও বের হয়ে যাচ্ছি ভাইয়া, ভালো থাকেন। যেহেতু দুপুরে লাঞ্চ করি নাই, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে একটু ঘুমাবো। যদি সময় পাই রাত্রে আসতে পারি, তাও কথা দিতে পারছি না, এই আর কি। নতুন নতুন ভিডিও পেজের ভিতর ছাড়তেছি, দেখবেন। ভালো লাগলে অবশ্যই থাকবেন পাশে। ভালো লাগাটা হচ্ছে নিজের বিষয়, জোর করে কাউকে ভালো লাগানো যায় না, কোনো জোর নাই, ঠিক আছে? খুদা হাফেজ।